অপচয় করার কোনো ক্ষমতা আপনার নাই। একজন ধনী সাহাবী ছিলেন সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর জামাই, নবীর কি জামাই। এক জামাই ছিলেন সবচেয়ে ধনী মানুষ মক্কার, আবার আরেকজন জামাই ছিলেন সবচেয়ে বড় ফকির, সবচেয়ে বড় ফকির। নবীজি তো সম্পদ দেখে বিয়ে দেন নাই, অর্থ দেখে বিয়ে দেন নাই, রাসূল বিয়ে দিয়েছেন হলো তাকওয়া দেখে। আমার বন্ধুগণ, ওসমান জিন্নুরাইন কারণ আল্লাহ রাসূল দুইটা মেয়েকে দিয়েছিলেন, একটা মেয়ে মারা যায়, তারপর আরেকটা মেয়েকে তারা হাতে তুলে দেন। আবার আমার নবীর সবচেয়ে কাছের দুলালি, সবচেয়ে আদরের মেয়ে ফাতিমাকে তিনি তুলে দেন একজন গরিব সাহাবীর সাথে, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে তিনি বিয়ে দিয়ে দেন। টাকা দেখে বিয়ে দেন নাই, সম্পদ দেখে বিয়ে দেন নাই। তবে হ্যাঁ, প্রশ্ন আসতে পারে তাহলে জিন্নুরাইন, ওসমান জিন্নুরাইনের সঙ্গে তিনি বিয়ে দিলেন না, রাসূল সম্পদ দেখে বিয়ে দেন নাই। দেখেন কেমন ধনী তিনি। সাইয়েদনা ওসমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আজকে একটা দোয়ার জন্য আসছি। কি দোয়া? হুজুর, আমি যেন গরিব হই। আমি যেন কি হই? আচ্ছা বলেন তো, কোনো ধনী কি দোয়া চায়? এরকম ধনী পাইছেন আপনারা কখন? যে কোনো একটা ধনী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক এসে মাহফিল এসে বললো, হুজুর আপনি তো দোয়া করেন কালকের মধ্যে যেন আমি ফকির হই। এই দোয়া কেউ চায়? কিন্তু এমন ধনী তিনি। সাইয়েদনা ওসমান নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাচ্ছে আপনি আমার জন্য দিল থেকে দোয়া করে দিন, আমি যেন ফকির হয়ে যাই। রাসূল বলছেন, কেন ওসমান এমন করে দোয়া চাও কেন হুজুর? এত বড় দায়িত্ব আমার ভালো লাগে না। এই সমস্ত হিসাবগুলো করতে করতে আমার দিনটা চলে যায়, আমার বড় কষ্ট হয়। আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন ফকির হই। রাসূল বলেন, আমি একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? ওসমান, তুমি যখন উটের পিঠে চড়ে থাকো, উটের পিঠে যখন আরোহণ করো, সেই সময় তোমার যদি খাদ্যের প্রয়োজন হয় কেমন করে খাও বলো তো? সাইয়েদনা ওসমান জিন্নুরাইন বলছেন, হুজুর উটের পিঠে যখন উট চলতে থাকে তখন যদি আমি খাইতে বসি, উটের পিঠে আমি বসে যে খাওয়ার জন্য, ওই সময়ে যদি খাবার গ্রহণ করতে নিয়ে যদি হঠাৎ করে সেই খাবার থেকে যদি একটা দানাও যদি জমিনে পড়ে যায়, ওই সময় আমি করি কি, ঘোড়াটাকে থামায়া দিয়া, ঘোড়াটাকে বসায়া দিয়া, ওই পড়ে যাওয়ার দানাটা হাতের মধ্যে তুলে পানিতে ধুয়ে সেই খাবার টাবার খেয়ে নেই, অপচয় করি না। রাসূল বলছেন, ওসমান তোমার জন্য দোয়া করেও কাম হবে না, সম্পদ আরো হবে। যাও, জোরে বলে সুবহানাল্লাহ। সম্পদ হতে কি কোনো বাধা আছে? কিন্তু সম্পদ হতে হবে অবৈধ না বৈধ? অবৈধ না বৈধ? আমার বন্ধুগণ, ব্যবসা তো বহু আছে। এই যশোরে মনে হয় মদের দোকানদার নাই। আসতে কয় মদের দোকানদার মনে হয় কি আছে? আছে আছে। মদের দোকানদার যদি থাকে তবে কাস্টমার একটাও নাই। কাস্টমারও আছে না নাই বলেন? তাহলে মদের দোকানদারও আছে, আবার কাস্টমারও আছে। আবার এই যশোর জেলায় বুঝি যৌনকর্মী নাই। আসতে কয় যৌনকর্মী আছে না নাই? লাইসেন্সওয়ালা, কিওয়ালা? লাইসেন্সওয়ালা যৌনকর্মী। সে যদি আপনি তাকে বাধা দিতে যান, সে কার্ড দেখায় বলবে, বেশি লাফালাফি করবি না, থানায় দেবো তোর। আমি একজন বৈধ লাইসেন্সধারী সেক্স ওয়ার্কার, আমার সঙ্গে কোনো কথা বলতে পারবি না। আছে না? আছে না কিনা বলেন? আচ্ছা, সবই তো ব্যবসা। কিন্তু আল্লাহ বলছেন কামাই করো, কোনো সমস্যা নাই, কিন্তু অবৈধ কামাই করা যাবে না। হারাম পন্থায় কোনো ইনকাম করা যাবে না, বৈধ পন্থায় ইনকাম করতে হবে। বৈধ পন্থায় ইনকাম করে যদি সৎ ব্যবসায়ী হতে পারো, রাসূল বলছেন সৎ ব্যবসায়ী এবং আমি রাসূল জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব, আমরা দুজন মিলে জান্নাতে থেকে যাব। আবার রাসূল আরেক মেয়েকে বিয়ে দিয়েছেন। মায়েরা আসছে তো, মাদের ব্যাপারে একটু কথা বলি, তাই না? রাসূল তার মেয়েকে আরেকটা মেয়েকে বিয়ে দিয়েছিলেন। সবচাইতে গরিব একজন ছেলেকে কাছে পেয়ে তাকে বিয়ে দিলেন। রাসূল যখন বিয়ে দিবেন, রাসূল প্রস্তাব দিলেন সাহাবীদের মাঝে। ধনে ধনে সাহাবীরা এসে রাসূলকে প্রস্তাব দিলেন। রাসূল বললেন, না হবে না, আমার পছন্দের ছেলেটা এখনো আসে নাই। সর্বশেষ যখন সাইয়েদনা আলী আসলেন, রাসূল বলছেন, আলী তুমি কি আমার মেয়েকে বিয়ে করবেন নাকি? হুজুর আপনি যদি আমাকে দেন আমি বিয়ে করতে রাজি আছি। যদি আপনি আমাকে দেন আমি বিয়ে করতে রাজি আছি। রাসূল বলেন, বিয়ে তো দেবো, টাকা পয়সা আছে নাকি? হুজুর টাকা পয়সা তো নাই। মোহরানার টাকা তুমি কেমনে দিবা? কি আছে তোমার? আমার ঘর বাড়ি নাই। কি আছে? এই যে ঢাল, এই যে তরবারি। রাসূল বললেন, তরবারি যুদ্ধে লাগবে, ঢালটা বেচে আসো। বেচতে গেলেন। বেচতে গেলে সাত সকালে চলে গেছেন বাজারে। সাইয়েদনা ওসমান সামনে দাঁড়ানো, সাইয়েদনা আলী ঢাল নিয়ে দাঁড়ায় আছেন বাজারে। ওসমান বলছেন, ও আলী, যোদ্ধা হয়ে ঢাল বিক্রি করতে আসছো কেন? কি সমস্যা হয়েছে বলো? আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কার সাথে? আপনার শালীর সাথে। আপনার শালীর সাথে। ওসমান জিন্নুরাইন খুব খুশি হলেন, সুন্দর ভাইরা পেলাম আমি। দেখেন, চিন্তা করেন, কত বড় ধনী মানুষ, গরিব মানুষ, কোনো ভেদাভেদ আজ তো কোনো ভেদাভেদ নাই। এবারে বলেন, ঠিক আছে ঢালটা দাও। ঢালটা নিলেন, 500 দিরহাম দিয়ে দিলেন। 500 দিরহাম দিয়ে যখন তিনি ঢাল চাঁদের মধ্যে নিলেন, তিনি কয়েক কদম চলে গেছেন, পিছন থেকে ডাক দিয়ে বলছেন, আলী
যাচ্ছ কোথায়? এইদিকে আসো। কিছুক্ষণ পর তো ভাইরা হয়ে যাচ্ছি। কি পাখির মধ্যে পায়রা, ভাইয়ের মধ্যে ভাইরা হয়ে যাচ্ছি আমরা। এইদিকে আসো। ঢালটা তো আমার হাতে মানায় না, যোদ্ধার হাতেই ঢাল মানায়। আমি ঢাল কিনে নিলাম, আবার ঢাল তোমাকে আমি গিফট করলাম, যাও। ঢালটা নিয়া নবীর দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে হাজির হয়েছি। রাসূল বলেন, ঢাল মনে হয় বিক্রি হয় না। হুজুর, ঢাল বিক্রি হয়ে গেছে। তো ঢাল হাতে কেন? আমি ঢাল বিক্রি করার পর ঢাল আমাকে আবার উপহার দিয়েছে কে? ওসমান। রাসূল বলছেন, লোক খুঁজে পাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমি আমার বড় মেয়ে জামাইকে বলতেই পারলাম না, মেয়ে বিয়ে দিব, জামাইয়ের সঙ্গে একটু সুন্দর করে কথা বলবো, তার আগে তুমি বাজারে ঢোল পিটে আসছো, বিয়ে শাদী হয়ে যাচ্ছে। আমি বড় জামাইকে কি করে বলবো? আমি কিন্তু আমার নবীর যে জামাই ছিলেন, আমার আপনার মতো ছেঁচড়া জামাই নাকি? দাওয়াত খাওয়ার লোক খুলে জিব্বা খালি কামড়ায়, আছে না ভাই বলেন তো? তোর বাপ আমার শালীর বিয়ে ঠিক করলো, আমারে বললো না যা, ওই বাড়ি যাওয়া বন্ধ আমার। এই আছে না, আছে না? আমার নবীর জামাই তো এরকম ছেঁচড়া জামাই না। রাসূল বিয়ে দিলেন, বিয়ে দিয়ে বললেন, মা, এমন জামাই দিলাম পৃথিবীতে একটাও পাবা না। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু মা বলে দিচ্ছি, এখন থেকে তোমার বাড়ি হলো আমার বাড়ির চাইতে তোমার স্বামীর ঘর শ্রেষ্ঠ ঘর। স্বামীর ঘরে ঘরে করে স্বামীর ঘর। আমার বন্ধুগণ, আল্লাহর যারা বিনয়, আল্লাহর যারা পছন্দের বান্দা হবে, তার এক নম্বর হবে উগ্র না বিনয়ী? বিনয়ী হবে। নাম্বার 2 হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। নাম্বার 2 হলো যারা জাহেল লোক হবে, জাহেল লোকের সঙ্গে তারা তর্ক বিতর্ক করবে না, অযথা তর্ক করে সময় নষ্ট করবে না। কারণ মূর্খের সাথে জাহেলদের সঙ্গে কথা বললে নিজের সম্মান চলে যায়। শুধু সালামটা দিয়ে সেখান থেকে বিদায় হওয়া, এটা হচ্ছে আল্লাহর পছন্দের বান্দাদের গুণ। এটা আমরা তর্ক করব না, সালাম দেব। বলেন 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 বলেন, তর্ক করব না, সালাম দেব, সালাম দেব। নাম্বার 3 হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের যারা বান্দা, আল্লাহর পছন্দের যারা বান্দা, তারা রাত জেগে জেগে তারা আল্লাহর প্রেমে তারা কাঁদবে, চোখের পানি ফেলে ফেলে কাঁদবে। আমার বন্ধুগণ, সেজদা দেবে, সেজদা দেবে, কিয়াম করবে। এবং তারা কি করবে? রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামান ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। জাহান্নাম এত ভয়ঙ্কর, জাহান্নামের নাম শুনলে সাহাবায়ে কেরাম কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেন। আমার নবীজি যখন জাহান্নামের আয়াতগুলো বলতেন, অবলীলায় চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তো। রাসূল কাঁদতেন, সাহাবীরাও কাঁদতেন। এত ভয়ঙ্কর জাহান্নাম, জাহান্নামটা এত উত্তপ্ত হবে, জাহান্নামটার আগুনটা এত উত্তপ্ত হবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আমার বন্ধুগণ, অন্তরগুলো, এই আফইদা, অন্তরগুলো সব টকবক করতে থাকবে আগুনে। এমন ভয়ঙ্কর জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। এই যে সূর্য দেখি আমরা, এই সূর্য যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়, অবলীলায় সূর্য জাহান্নামের মধ্যে হেরে যাবে। এত ভয়ঙ্কর জাহান্নাম। সেই জাহান্নাম থেকে যারা আল্লাহর পছন্দের বান্দা, বাঁচার জন্য রাতের বেলা কেঁদে কেঁদে আল্লাহকে বলবে, আল্লাহ জাহান্নাম থেকে আমাকে বাঁচায় দাও। নাম্বার 4 চলে গেল। নাম্বার 5 হলো যারা বিনয়ী বান্দা হবে, তারা কখনো অপচয় করবে না। তারা কখনো কি করবে না? অপচয় করবে না। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের যারা পছন্দের বান্দা, তারা কখনো বিনয়ী, তারা কখনো অপচয়কারী হবে না। টাকা আছে, পয়সা আছে, একটা গাড়ি যথেষ্ট, সেখানে শুধু গাড়ির মডেল চেঞ্জ করতে করতে কোটি কোটি টাকার খরচ করে ফেলে। এমন কিছু হাওয়ার ধনী আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারেন, কিন্তু সম্পদ আপনার কাছে আল্লাহ আমানত দিয়েছেন, অপচয় করার কোনো ক্ষমতা আপনার নাই। একজন ধনী সাহাবী ছিলেন সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর জামাই। নবীর কি জামাই? এক জামাই ছিলেন সবচেয়ে ধনী মানুষ মক্কার, আবার আরেকজন জামাই ছিলেন সবচেয়ে বড় ফকির, সবচেয়ে বড় ফকির। নবীজি তো সম্পদ দেখে বিয়ে দেন নাই, অর্থ দেখে বিয়ে দেন নাই, রাসূল বিয়ে দিয়েছেন হলো তাকওয়া দেখে। আমার বন্ধুগণ,
ওসমান জিন্নুরাইন কারণ আল্লাহ রাসূল দুইটা মেয়েকে দিয়েছিলেন, একটা মেয়ে মারা যায়, তারপর আরেকটা মেয়েকে তারা হাতে তুলে দেন। আবার আমার নবীর সবচেয়ে কাছের দুলালি, সবচেয়ে আদরের মেয়ে ফাতিমাকে তিনি তুলে দেন একজন গরিব সাহাবীর সাথে, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে তিনি বিয়ে দিয়ে দেন। টাকা দেখে বিয়ে দেন নাই, সম্পদ দেখে বিয়ে দেন নাই। তবে হ্যাঁ, প্রশ্ন আসতে পারে তাহলে জিন্নুরাইন, ওসমান জিন্নুরাইনের সঙ্গে তিনি বিয়ে দিলেন না রাসূল সম্পদ দেখে বিয়ে দেন নাই? দেখেন কেমন ধনী তিনি। সাইয়েদনা ওসমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আজকে একটা দোয়ার জন্য আসছি। কি দোয়া? হুজুর, আমি যেন গরিব হই। আমি যেন কি হই? আচ্ছা বলেন তো, কোন ধনী কি দোয়া চায়? এরকম ধনী পাইছেন আপনারা কখন? যে কোন একটা ধনী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক এসে মাহফিল এসে বললো, হুজুর আপনি তো দোয়া করেন কালকের মধ্যে যেন আমি ফকির হই। এই দোয়া কেউ চায়? কিন্তু এমন ধনী তিনি। সাইয়েদনা ওসমান নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাচ্ছে আপনি আমার জন্য দিল থেকে দোয়া করে দিন, আমি যেন ফকির হয়ে যাই। রাসূল বলছেন, কেন ওসমান এমন করে দোয়া চাও কেন হুজুর? এত বড় দায়িত্ব আমার ভালো লাগে না। এই সমস্ত হিসাবগুলো করতে করতে আমার দিনটা চলে যায়, আমার বড় কষ্ট হয়। আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন ফকির হই। রাসূল বলেন, আমি একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? ওসমান, তুমি যখন উটের পিঠে চড়ে থাকো, উটের পিঠে যখন আরোহণ করো, সেই সময় তোমার যদি খাদ্যের প্রয়োজন হয় কেমন করে খাও বলো তো? সাইয়েদনা ওসমান জিন্নুরাইন বলছেন, হুজুর উটের পিঠে যখন উট চলতে থাকে তখন যদি আমি খাইতে বসি, উটের পিঠে আমি বসেছি খাওয়ার জন্য, ওই সময় যদি খাবার গ্রহণ করতে নিয়ে যদি হঠাৎ করে সেই খাবার থেকে যদি একটা দানাও যদি জমিনে পড়ে যায়, ওই সময় আমি করি কি, ঘোড়াটাকে থামায়া দিয়া, ঘোড়াটাকে বসায়া দিয়া, ওই পড়ে যাওয়ার দানাটা হাতের মধ্যে তুলে পানি দিয়ে ধুয়ে সেই খাবারটা আবার খেয়ে নেই, অপচয় করি না। রাসূল বলছেন, ওসমান তোমার জন্য দোয়া করেও কাম হবে না, সম্পদ আরো হবে। যাও, জোরে বলে সুবহানাল্লাহ। সম্পদ হতে কি কোনো বাধা আছে? কিন্তু সম্পদ হতে হবে অবৈধ না বৈধ? অবৈধ না বৈধ? আমার বন্ধুগণ, ব্যবসা তো বহু আছে। এই যশোরে মনে হয় মদের দোকানদার নাই। আসতে কয় মদের দোকানদার মনে হয় কি আছে? আছে আছে। মদের দোকানদার যদি থাকে তবে কাস্টমার একটাও নাই। কাস্টমারও আছে না নাই বলেন? মদের দোকানদারও আছে, আবার কাস্টমারও আছে। আবার এই যশোর জেলায় বুঝি যৌনকর্মী নাই। আসতে কয় যৌনকর্মী আছে না নাই? লাইসেন্সওয়ালা, কিওয়ালা? লাইসেন্সওয়ালা যৌনকর্মী। সে যদি আপনি তাকে বাধা দিতে যান, সে কার্ড দেখায় বলবে, বেশি লাফালাফি করবি না, থানায় দেবো তোর। আমি একজন বৈধ লাইসেন্সধারী সেক্স ওয়ার্কার, আমার সঙ্গে কোনো কথা বলতে পারবি না। আছে না? আছে না কিনা বলেন? আচ্ছা, সবই তো ব্যবসা। কিন্তু আল্লাহ বলছেন কামাই করো, কোনো সমস্যা নাই, কিন্তু অবৈধ কামাই করা যাবে না। হারাম পন্থায় কোনো ইনকাম করা যাবে না, বৈধ পন্থায় ইনকাম করতে হবে। বৈধ পন্থায় ইনকাম করে যদি সৎ ব্যবসায়ী হতে পারে, রাসূল বলছেন সৎ ব্যবসায়ী এবং আমি রাসূল জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব, আমরা দুজন মিলে জান্নাতে থেকে যাব। আবার রাসূল আরেক মেয়েকে বিয়ে দিয়েছেন। মায়ের আসছে তো, মাদের ব্যাপারে একটু কথা বলি, তাই না? রাসূল তার মেয়েকে আরেকটা মেয়েকে বিয়ে দিয়েছিলেন। সবচাইতে গরিব একজন ছেলেকে কাছে পেয়ে তাকে বিয়ে দিলেন। রাসূল যখন বিয়ে দিবেন, রাসূল প্রস্তাব দিলেন সাহাবীদের মাঝে। ধনী ধনী সাহাবীরা এসে রাসূলকে প্রস্তাব দিলেন। রাসূল বললেন, না হবে না, আমার পছন্দের ছেলেটা এখনো আসে নাই। সর্বশেষ যখন সাইয়েদনা আলী আসলেন, রাসূল বলছেন, আলী তুমি কি আমার মেয়েকে বিয়ে করবেন নাকি? হুজুর আপনি যদি আমাকে দেন আমি বিয়ে করতে রাজি আছি। যদি আপনি আমাকে দেন আমি বিয়ে করতে রাজি আছি। রাসূল বললেন, বিয়ে তো দেবো, টাকা পয়সা আছে নাকি? হুজুর টাকা পয়সা তো নাই। মোহরানার টাকা তুমি কেমনে দিবা? কি আছে তোমার? আমার ঘর বাড়ি নাই। কি আছে? এই যে ঢাল, এই যে তরবারি। রাসূল বললেন, তরবারি যুদ্ধে লাগবে, ঢালটা বেচে আসো। বেচতে গেলে সাত সকালে চলে গেছেন বাজারে। সাইয়েদনা ওসমান সামনে দাঁড়ানো, সাইয়েদনা আলী ঢাল নিয়ে দাঁড়া আছেন বাজারে। ওসমান বলছেন, ও আলী, যোদ্ধা হয়ে ঢাল বিক্রি করতে আসছো কেন? কি সমস্যা হয়েছে বলো? আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কার সাথে? আপনার শালীর সাথে। আপনার শালীর সাথে। ওসমান জিন্নুরাইন খুব খুশি হলেন, সুন্দর ভাইরা পেলাম আমি। দেখেন, চিন্তা করেন, কত বড় ধনী মানুষ, গরিব মানুষ, কোনো ভেদাভেদ আজ তো কোনো ভেদাভেদ নাই। এবারে বলেন, ঠিক আছে ঢালটা দাও। ঢালটা নিলেন, 500 দিরহাম দিয়ে দিলেন। 500 দিরহাম দিয়ে যখন তিনি ঢালটা হাতের মধ্যে নিলেন, তিনি কয়েক কদম চলে গেছেন। পিছন থেকে ডাক দিয়ে বলছেন, আলী যাচ্ছ কোথায়? এইদিকে আসো। কিছুক্ষণ পর তো ভাইরা হয়ে যাচ্ছি। কি? পাখির মধ্যে পায়রা, ভাইয়ের মধ্যে ভাইরা হয়ে যাচ্ছি আমরা। এইদিকে আসো। ঢালটা তো আমার হাতে মানায় না, যোদ্ধার হাতেই ঢাল মানায়। আমি ঢাল কিনে নিলাম, আবার ঢাল তোমাকে আমি গিফট করলাম, যাও। ঢালটা নিয়া নবীর দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি আপনার সামনে হাজির হয়েছি। রাসূল বলেন, ঢাল মনে হয় বিক্রি হয় না। হুজুর, ঢাল বিক্রি হয়ে গেছে। ঢাল হাতে কেন? আমি ঢাল বিক্রি করার পর ঢাল আমাকে আবার উপহার দিয়েছে কে? ওসমান। রাসূল বলছেন, লোক খুঁজে পাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমি আমার বড় মেয়ে জামাইকে বলতেই পারলাম না, মেয়ে বিয়ে দিব, জামাইয়ের সঙ্গে একটু সুন্দর করে কথা বলবো, তার আগে তুমি বাজারে ঢোল পিটে আসছো, বিয়ে শাদী হয়ে যাচ্ছে। আমি বড় জামাইকে কি করে বলবো? আমি কিন্তু আমার নবীর যে জামাই ছিলেন, আমার আপনার মতো ছেঁচড়া জামাই নাকি? দাওয়াত খাওয়ার লোক খালি জিব্বা খালি কামড়ায়, আছে না? ভাই বলেন তো, তোর বাপ আমার শালীর বিয়ে ঠিক করলো, আমারে বললো না যা ওই বাড়ি যাওয়া বন্ধ আমার। এই আছে না, আছে না? আমার নবীর জামাই তো এরকম ছেঁচড়া জামাই না। রাসূল বিয়ে দিলেন, বিয়ে দিয়ে বললেন, মা এমন জামাই দিলাম পৃথিবীতে একটাও পাবা না। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু মা বলে দিচ্ছি, এখন থেকে তোমার বাড়ি হলো আমার বাড়ির চাইতে তোমার স্বামীর ঘর শ্রেষ্ঠ ঘর। স্বামীর ঘরে ঘরে করে স্বামীর ঘর গিয়ে তুমি সেখানে সংসার জীবন চালাও, স্বামীকে সন্তুষ্ট করো, স্বামীকে রাজি করো, স্বামীর আনুগত্য করো, স্বামীর কথা মেনে চলো, দুজন দুজন বন্ধু হয়ে যাও, দুজন দুজনের অন্তরঙ্গ হয়ে যাও, দুঃখ কষ্টগুলো তোমরা ভাগাভাগি করে নাও। কিন্তু একটা কথা বলে দিই মা ফাতিমা, মৃত্যুর দিন পর্যন্ত আমার কানে যেন স্বামীর বিরুদ্ধে একটা নালিশও যেন আমার কানে না আসে। বাপ মেয়েকে বলে দিলেন, যাও, বিষদানি দিলেন, একটা তোষক দিলেন, একটা চাদর দিলেন চামড়ার, আর পানির মশক দিলেন, সংসার করে খাও, যাও। ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, ভাড়াটি একটা বাড়িতে, ভাড়ার একটা বাড়ি ভাড়া করে সেখানে থাকলেন। কি বলে দিলেন রাসূল? স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন কানে না আসে। আর আজকের মেয়ের বাপরা যখন মেয়েকে বিয়ে দেয়, বিয়ে দিয়ে বলে, মা যা, স্বামীর ঘরে যাবি, কিছু হবে শুধু ফোন দিবি, খাইয়া ফালামু। এরকম আছে না নাই? আগে হুমকি মারে, আগে কি মারে? হুমকি মারে। সংসার হবে? হবে সংসার? ম্যানেজ করতে হবে, ম্যানেজ। মুরব্বীদের দায়িত্ব হলো সংঘর্ষকে এড়িয়ে যাওয়া, সুন্দর করে বুঝায় দেওয়া, সুন্দর করে মোহাব্বত তৈরি করে দেওয়া। একদিন আমার নবীর সামনে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে বসে নামাজ পড়ছিলেন। নবীর ঘরে এসে রাসূল বলছেন, আমার মেয়ে ফাতিমা, তুমি কম বয়সী, বসে বসে নামাজ পড়ো কেন? তোমার তো দাঁড়িয়ে নামাজ পড়ার যোগ্যতা আছে, শারীরিক সক্ষমতা আছে। তিনি বলছেন, আব্বাজান, বসে বসে নামাজ পড়ার কারণ হলো আপনি আমার স্বামীর ব্যাপারে বলে দিয়েছেন, স্বামীর যেন কোনো দুর্নাম আমার কানে না আসে। আমার গায়ে যে পোশাকটা দেখতেছেন, এই পোশাকের পিছনের অংশটুকু একটু তালিযুক্ত অংশ, ছেঁড়া অংশ আছে। আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে যাই, আপনার নজরটা ছেঁড়া অংশের দিকে পড়তে পারে। হয়তো মনে মনে ভাবতে পারেন, আমার মেয়েকে আমার জামাই আলী কাপড়ে কষ্ট দেয়, এতটুকু দুর্নাম প্রকাশ পেয়ে যাক, চাই নাই বলে বসে বসে নামাজ পড়ি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক মাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুন। বউকে পিটানোর সুন্নতে মুআক্কাদা। এই কন কতক্ষণ, সব দিকে খেয়াল করতে হবে। মায়েরা তো বলতেছে মনে মনে, হুজুর কিছু তো আপনাদের কিছু কর না। বউকে পিটানো যাবে? বউকে মারা যাবে? বউকে মারা যাবে না। বউকে মারা কোন নবীর সুন্নাহ না। আমার নবীর কি সুন্নাহ ছিল এরকম? মারবেন কেন? বউকে পিটানো যাবে না, বউকে মারা যাবে না। তবে হ্যাঁ, আবার কিছু কিছু পুরুষ আছে এমন, বউ পাগল, বউয়ের পাগলের ঠেলায় মায়ের দিকে খবর নাই। আসতে বলবেন না, আছে না নাই? একটা প্রশ্ন করবো, বলুন তো, মা বড় না বউ বড়? ভালো করে চিন্তা করে, বউয়ের দিকে খেয়াল করে বাড়িতে চলে যান, নফসের দিকে যান, বউয়ের দিকে তাকায় তাকায় মনে মনে একটু চিন্তা করে সময় নিয়ে বলুন, মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। দেখেন, ঠিক কইছে, ঠিক। বাস্তব তো। আজকে ঘড়ি এত ঘুরে কেন বুঝলাম না। ঘড়ি তো আজকে প্রচুর ঘুরতেছে। তাহলে বলেন তো, কোনোদিন কি বউ মার চেয়ে বড় হতে পারে? মা তো মার জায়গায়, তবে বউ ছোট না। কিন্তু শোনেন, বউ যদি নামাজ না পড়ে কি করবেন বলেন তো? হ্যাঁ, বুঝাবেন কি? বলেন, কি করবেন? সুন্দর করে বুঝাও, কাম না হচ্ছে না, পড়েই না, ওই পশ্চিম দিকে মাথা নেই, তাহলে কি করবেন বলেন? মায়ের দিয়ে বোঝা যাবে। আবার মায়ের কথা উঠছে,
যে কইছে মার দেবো সে হয়তো বিয়ে করে নাই। বউ মারা কি এত সস্তা? যে পুরুষ সংসার করে সে পুরুষ অবশ্যই বউকে ভয় করে। কি এই বিয়ে করছো? ও বিয়ে করোই নাই তুমি, ফাল মারতেছো তুমি। আচ্ছা, যার বউ আছে অবশ্যই সে বউকে ভয় করে। বউকে না ভয় করলে কি সংসার হবে? সংসার হবে না। স্বামী স্ত্রী হঠাৎ করে ধরেন কোন একটা সফরে বের হয়েছে, যদি হয়তো কোনো ইজি বাইকে উঠেছে, কোন একটা যানবাহনে উঠেছে, এখন তো মেয়েদের চলাফেরা ভালো না, অর্ধলগ্ন পোশাক নিয়ে হয়তো বাইরে বের হয়েছে, বউ কিনে চলতেছে, হঠাৎ করে অন্য একটা চিন্তা করতে করতে ওই বেগানা নারীর দিকে হয়তো স্বামীর মন মানে চোখটা চলে গেছে, হয়তো ওইদিকে খেয়াল নাই, অন্য একটা খেয়ালে তাকায় ফেলছে, হয়তো 29 সেকেন্ড তাকায় ছিল। আর এই দৃশ্য যদি স্ত্রীর সামনে স্ত্রীর চোখে ধরা পড়ে, বলেন তো কি হতে পারে? কি হতে পারে বলেন? ওই সময় কিন্তু কিচ্ছু বলবে না, বাড়ি আগে সব বাড়ি গেছেন আপনি, কিন্তু ওটা মনেই নাই আপনার, ওই প্রসঙ্গই বাদ। সন্ধ্যার পরে যখন বলছেন সুইটি, শেফালি, হাসনা, এক গ্লাস পানি দাও তো, তোমার সুইটি ঝর্ণা, সকাল 9:45 ও 29 সেকেন্ড ওই মহিলার দিকে চায় থাকলা কেন? কি ঠিক কিনা এখন? তোমার নজর আগে ঠিক করো। কি আমি কি ভুল বলতেছি? বউকে না ভয় করলে আপনি সংসার করবেন কেমনে? বউকে সবাই ভয় করে, আবার বউ স্বামীকে ভয় করে। ভয় না, এটা সম্মান। এটা কি বলেন তো? সম্মান। আমার বন্ধুগণ, বিনয়ী হতে হবে সব জায়গায়, উগ্রতা কোথাও দেখানো যাবে না। বিনয়ী হব আমরা, অজ্ঞদের সঙ্গে তর্ক বিতর্ক করব না, রাত জেগে জেগে সেজদা কিয়াম করব, জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করব, অপচয় করব না, মিতব্যয়ী হব। নাম্বার 7 হলো আল্লাহ ব্যতীত কাউকে ডাকবো না। ডাকবো কাকে? একটু জিকির করি, লা ইলাহা। গরম পানি আছে না? গরম পানি আরো জোরে, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 7 হলো আল্লাহ ব্যতীত কাউকে না ডাকা। 16টা বৈশিষ্ট্য ইমানদারদের, যারা আল্লাহর পছন্দের বান্দা, তাদের বৈশিষ্ট্য 16টা। এর মধ্যে 7 নাম্বার হলো আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহ ব্যতীত কাউকে না ডাকা। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন। নাম্বার 8 হলো হত্যা না করা, খুন না করা, মার্ডার না করা। নাম্বার 9 হলো জিনা না করা, জিনা না করা। নাম্বার 10 হলো তওবা করা। কি করা বলেন? তওবা করা। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। তওবা করা। নাম্বার 11 হলো ঈমান আনা। নাম্বার 12 হলো নেক আমল করা। নেক আমলের ফলাফল হলো আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দা নেক আমল করতে পারে, কোন সকল গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়া পাল্টায় দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর দয়া আমার প্রতি কম না বেশি? আসতে কবেন না, কম না বেশি? নাম্বার 12 হলো মিথ্যা সাক্ষী না দেওয়া। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা সুর ওয়া ইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা। মিথ্যা সাক্ষী না দেওয়া। নাম্বার 13, নাম্বার 14 হলো অনর্থক কথা কর্মকে এড়িয়ে চলা, বাজে কোনো কাজ, বাজে কোনো কথা না বলা, মুখটাকে ফ্রেশ রাখা। রাসূল বলেছেন, যে ব্যক্তি জিহ্বাকে এবং গোপনাঙ্গকে মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেছেন, দুই চোয়ালের মধ্যস্থ বস্তু জিহ্বা এবং দুই উরুর
মধ্যস্থিত বস্তু গোপনাঙ্গের যে হেফাজত করবে, এটাকে যে নিয়ন্ত্রণ করবে, আমি রাসূল তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 15 হলো পরিবার স্ত্রী সন্তানদের জন্য দিল থেকে দোয়া করা। আমার বন্ধুগণ, আমাদের পরিবারটাকে আমরা জান্নাত বানায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। ফজর যখন আজান হবে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে বাপ উঠবে, মা উঠবে, ছেলেকে ডাক দিবে, বাবা উঠো সালাত, মা উঠো সালাত, মেয়েরা উঠো সালাত। উঠতে চাচ্ছে না, সুন্দর করে বুঝাবেন, পাশে বসবেন, মাথার চুল টেনে টেনে দিবেন, সুন্দর করে আদর করবেন। মা উঠো, মা উঠো, বাজান ওঠো, ছেলেটা ওঠো, নামাজটা পড়ি। তুমি কি জানো মা, এই সময় ঘুমানো হলো তোমার রোগের কারণ, এই সময় ঘুমালে তোমার অসুখ হবে। আসসালাতু খায়রুম মিনান নাওম। সুন্দর করে ধমক দিবেন না, সুন্দর করে বুঝায় বুঝায় তুলবেন। যে পিতা তারা ছেলেকে ফজরে ডাক দিতে পারে না, যে মা তারা মেয়েকে ফজরে ডাক দিতে পারে না, সেটা হচ্ছে অযোগ্য মা, অযোগ্য বাবা। কি ঠিক কিনা? পরিবারটা জান্নাত হয়ে যাবে। যে পরিবার ফজর দিয়ে নামাজ শুরু হয়, ফজর দিয়ে দিন শুরু হয়ে যায়, যে পরিবারের দিনটা শুরু হবে ফজর দিয়ে, আল্লাহর কসম করে বলি, ওই পরিবারটাই জান্নাতি পরিবার, রহমতে বরকতের পরিবার। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। সর্বশেষ হলো ধৈর্য ধরা। কি ধরা বলেন? ধৈর্য ধরা। যে ব্যক্তি ধৈর্য ধরতে পারবে, ইহকালেও তার কল্যাণ হবে, ইহকালে তার উন্নতি হবে, অগ্রগতি হবে, পরকালেও তার জন্য নাজাত হয়ে যাবে। ধৈর্য একটা বিশাল বড় গুণ। ধৈর্য কি? বিশাল বড় গুণ। এই গুণটা সবার মধ্যে থাকে না। ঈমানদার যে ব্যক্তি, সেই ব্যক্তি এই গুণটা অর্জন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি সুন্দর করে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা ইউজসাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররাও ওয়া মুকামা। জোরে বলুন আল্লাহু আকবার। ধৈর্যশীল হব আমরা। এই গুণগুলো আমাদের জীবনে আল্লাহ পাক পালন বাস্তবায়ন করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সবাই বসুন, আমরা আর বাড়াবো না, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। 3 দিন তো, আগামীকাল আবার আছে, তো এক রাতি ক্লান্ত হওয়া যাবে না। আমরা আগামীকালও শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমি 90 মিনিট কথা বলি, বড় জোর, কারণ কথার তো একটা নিয়ন্ত্রণ থাকা উচিত। কারণ আপনার তো এক রাত, আমার তো সব রাত। তো এই জন্য আমি আজকে কেন যেন আপনাদের মোহাব্বতে আমি একটু বেশি বলে ফেলেছি, কষ্ট দিয়ে ফেলছি মনে হয় না? আচ্ছা, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই নামাজের মতো করে বসে, তাশাহুদের সূরাতে বসে কাছে বলুন তো, সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। আপনি দোয়া করে দেন। হ্যাঁ, আমি করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো হাজার মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের একটা রুকুকে সামনে রেখে তোমার পরিচয়, তোমার অনুগত বান্দাদের পরিচয় নিয়ে কিছু কথা বলেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ফিকারের মতো দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না। বান্দা মনে করে তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা দুনিয়া থেকে বিদায় নিলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখায় দিয়েছো।
হাত একটু উঁচু করুন, আল্লাহর শেখানো দোয়া পড়ে চক্ষুটা বন্ধ করে দিল থেকে আওয়াজ দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলায় মিলায় সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার সঙ্গে এমন ভাইয়াত বলতে পারেন যিনি নিজের হাতে নিজের মাকে দাফন করেছে, নিজের বাবার লাশ নিজের পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেছেন। আল্লাহ, আব্বা আম্মা যারা চলে গেল রে, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায় দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখায় দিয়েছো, দিলটা খুলে আওয়াজ দিয়ে আব্বা আম্মার জন্য নামাজে নামাজে আমাদের সবাইকে দোয়া করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দিও। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায় দিও। তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি, মুসলমানদের পায়ের তলায় মাটি নাই রে আল্লাহ গো, তোমার দরবারে ফরিয়াদ করি, মুসলমানদের ফিলিস্তিনকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও, ইহুদি মুক্ত করে দাও, মুসলমানদের বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। আয় আল্লাহ তাআলা, সিরিয়াকে যেমন জুলুম মুক্ত করেছো, কাশ্মীরকে জুলুম মুক্ত করো। আয় আল্লাহ তাআলা, আমার সঙ্গে যারা আমিন আমিন করছেন, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। আশপাশ কত মাইয়াত শুয়ে আছেন, কবর বসের আযাবকে তুমি আল্লাহ মাফ করে দিও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দিও। কাউন্সিলর মহোদয়ের জন্য দোয়া করি, তুমি আল্লাহ তুমি তাকে কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলের সঙ্গে যারা জড়িত ছিলেন, আজকে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। এই মাহফিলের সঙ্গে সম্পৃক্ততা আছে যার, আল্লাহ তুমি তাদের সকল খেদমাকে কবুল করে নাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, তবে যেদিন মরে যাব রে, কেউ তো আমাকে আর বাঁচাতে পারবে না রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে। জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরামুখ সব দেখে দেখে চলে যাবে, আমাকে টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে। সবাই চাপা কান্নায় ভেঙ্গে পড়বে রে। বউটা বলবে, স্বামী আমার বলে গেলে না। সন্তানগুলো বলবে, আব্বা তুমি কই যাচ্ছ, একটু বলেও গেলে না। আমাকে টেনে হেঁচড়ে কবরে শোয়া দেবে। 24 ঘন্টা লাগবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন লাগবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে রে। মাত্র 7টা দিন পেটের নারী বলি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে রে। মাত্র 3টা মাস কবর খনন করে যদি দেখা হয় কয়েকটা হাড় ছাড়া কিছুই পাওয়া যাবে না রে। এই তো দুনিয়ার নিয়ম রে আল্লাহ। শান্তি মুহূর্ত যখন চলে আসবে, জবানে জারি করে দিও কালো জয় কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।